তাকে দিলে কিন্তু প্রতিহত হলো ডিফেন্ডারের মাধ্যমে। যেটি বলতে চেয়েছিলাম আমার প্রিয় দর্শক, আপনি জানেন কোচওয়ার অভিজ্ঞ উপজেলা বিভাগের বিচারখানা মোহাম্মদ হেলাল চৌধুরী কোচওয়ার আসার পরে বিভিন্ন কারণে উৎসব উপলক্ষে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি একাধিক অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আপনাদের সংগঠিত তা সফল করেছেন। তারই আমাকে আজকের এই ওয়ার্ল্ড কাপ কোচা হাইরোড উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে। তাকে সহযোগিতা করেছেন আমাদের কোচা সহকারী কমিশনার বলি জনাব আবুল হাসান স্যার, এবং আরো আমাদেরকে সহযোগিতা করেছিলেন। দর্শক বন্ধু, আগামী দিন প্রতিদিন অংশগ্রহণ করবে 3 নং বিতরা ইউনিয়ন, তাদেরকে মোকাবিলা করবে 7 নং দক্ষিণ ইউনিয়ন কোচা ইউনিয়ন। একটু খেলা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রিত। বর্তমানে বল আক্রমণে না, গোলকিপার শেষ পর্যন্ত ভিন্ন ভঙ্গিতে বল নিজে আয়ত্ত করে নিলেন এবং সম্ভবত উঁচু করে মারবেন। হ্যাঁ, মারলেন ডিফেন্ডারের হেড 10 নম্বর নিল। আবার মধ্যমাঠে বল এলোমেলো ফুটবল সম্ভব। রেফারি আন্দাদুল্লাহ তাকে দিলেন হয়নি। দর্শন উত্তর ঘটিয়ে নিলেন। ইতিমধ্যে তারা 2-2টি গোল পিছিয়ে রয়েছে। গোল সংখ্যা 3 এবং 1। তাদের চেষ্টা থাকবে তারা গোল পরিশোধ করে খেলায় সমর্থন আনা। 13 নম্বর কান্তি আরেক নাইজেরিয়ান নেতা দক্ষিণ ঘটিয়ে কোথায় আক্রমণের আমি বলতে চাইছিলাম অবিলম্বে চেষ্টা করবে তারা গোল করে খেলার সমস্যা হলেন ঠিক সেটাই করলেন। দর্শক বন্ধু ভালোবাসা পরিবর্তন আসছেন অবিলম্বে। আমির মাহমুদ মধ্যমাঠ থেকে লম্বা করে কিক করে এবার তার যথার্থতার প্রমাণ দিলেন। পেনাল্টি সত্যি আছে এবারে, কিন্তু 2-3 গোলে তারা কিন্তু সমতা ফেরার মরিয়া মরিয়া 10 নং গুহা আক্রমণে অল্প করে কিক করলেন। বল চলে গেল দক্ষিণ গোল লাইনে বারে বল কিক দক্ষিণ গোল করে নেওয়ার পরে শেষ সময়ে দ্বিতীয় অর্থাংশ বলন্ত বিকালে সূর্য যখন আস্তে আস্তে বসতে লাগে যেখানে পারল তখনই কিন্তু তারা একেবারে আক্রমণাত্মক ধারণায় মাঠে ফিরে আসলো।